দেখো বন্ধু, আমি আজকে একটা নতুন রান্না করছি। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে এই মুগের ডালে করব। দেখো, ডালে ফোড়ন দিলাম আমি জিরে, তো পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে রেখেছি, এগুলো মিক্সিতে দিয়ে দিলাম। আজকে নতুন রান্নাটা দেখো, একটুখানি নতুন ধরনের রান্না। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এই দেখো, কাঁচা মাছ কটাও ছেড়ে দিলাম। নুন হলুদ দেবো, মাছটাও ভাজা হবে, মশলাটাও ভাজা হবে। ডালটা সেদ্ধ করে রেখেছি, ডাল। দেখো, মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। ভাজা ভাজা হবে দুটোই একসঙ্গে, খুব তাড়াতাড়ি রান্না। কালকে মুগের ডালটা আগে নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এরপরে এটার মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, মাছটাও দিয়ে দিলাম। ভাজা হচ্ছে, ভাজা হয়ে এলে তেল ছাড়লে তখন আমি ডালটা ফোড়ন করে দেবো। ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এবারে লাস্টে যখন ডালটা আমি নামাবো তখন দুটো কি চারটে লেবু পাতা ওর মধ্যে দিয়ে ডালটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে তোমরা খেয়ে দেখো কেমন টেস্টি লাগে। এতে চিনি দিয়েছি, মুগ ডালে একটু চিনি না দিলেও হয় না। দিয়ে তেজপাতা দিয়ে নিয়ে গোলাচ্ছি, তেজপাতাটা দিয়ে তেজপাতা দেয়। চিংড়ি মাছ দিয়ে তোমরা মুগের ডাল মাখা মাখা খেয়েছো কাগজি লেবুর পাতা দিয়ে। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে। এই যে মাছ আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দেবো। দেখো, একদম চিংড়ি মাছ মুগের ডাল কাগজি লেবুর পাতা, আমার টেস্টি টেস্টি মুগের ডাল হবে। একটু এই মুগের ডালটা একটু ফুটবে, আর একটু শুকিয়ে যাবে, ঘন থকথকে হয়ে যাবে। মানে একটু যতটুকুনি না হলে নয়, ভাত দিয়ে খাওয়া সেটা। দেখি কতদূর হলো আমাদের এটা, কি অবস্থা। হয়ে গেছে আমার চিংড়ি মাছ আর কাগজি লেবুর পাতা দিয়ে মুগের ডাল। এবার আমি সেই আমার বন্ধু ভাজা মশলা আর গরম মশলা এই যে ছড়িয়ে দিলাম, দিয়ে আর আমি কি দিচ্ছি দেখো, এই যে সেই কাগজি লেবুর পাতা কুচিয়েছি। গ্যাসটা আমি বন্ধ করে দেবো, বন্ধ করে দেবে। হ্যাঁ, তোমরাও এই কাগজি লেবুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই দেখো দেখেছ চিংড়ি মাছের ডাল, মুগের ডাল। দেখো বন্ধুরা, আমার কাগজি লেবু পাতা দিয়ে চিংড়ি মাছের মুগের ডাল হয়ে গেল। টাটা।